স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারে টলিউডে মুক্ত হওয়ার একটা পরিবেশ বইছে, যা কোনোদিন দেখতে পাওয়া যায়নি। তার দ্বারা শিল্প জগতের সব মানুষ প্রমাণ দিচ্ছেন যে তারা কোন যন্ত্রণায় রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসেরা চালিয়ে যেতেন। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল তেমন পাপের আর লুটের টাকা ছাড়া বাঁচে না। তাদের ইচ্ছা মতো অন্যায়ের যারা সঙ্গী হতেন না, তাদের শাস্তি পেটের ভাত কেড়ে নেওয়া। তিনি টেকনিশিয়ান হোক, শিল্পী হন, প্রযোজক হন, পরিচালক হন, সেই ঘটনা ঘটানো হতো। ধর্মের কল বাতাসে নড়ে, তো ফলত এই ঘটনা ঘটল। অনিকদা এবং অনিকদার ছবিকে এইভাবে উদযাপন হতে দেখতে পারতাম না। ধন্যবাদ মুখ্যমন্ত্রী। আমাদের একজন টেকনিশিয়ান বোন, মেকআপ আর্টিস্ট তিনি ছিলেন, তার সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার ভিত্তিতেই তিনি অভিযোগ করেছেন এবং এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন ধরনের যে অত্যাচার, আর্থিক, মানসিক, শারীরিক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসেরা চালিয়ে যেতেন। তাদের ইচ্ছা মতো অন্যায়ের যারা সঙ্গী হতেন না, তাদের শাস্তি পেটের ভাত কেড়ে নেওয়া। তিনি টেকনিশিয়ান হোক, শিল্পী হন, প্রযোজক হন, পরিচালক হন, সেই ঘটনা ঘটানো হতো। এবং যারা টিকে থাকতে চাইতেন পেটের ভাতের ভয়ে, বা কেউ ভাতটা যাতে বিরিয়ানি হয় সেই আশায়, তাদেরকে তারা যোগ্য বলে বিভিন্ন রকম পদ পাইয়ে দিতেন, দায়িত্ব পাইয়ে দিতেন, বেশি কাজ পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করতেন। ধর্মের কল বাতাসে নড়ে, তো ফলত এই ঘটনা ঘটল। যিনি অভিযোগ, এবং এই কাজ এর আগের সরকারের করা উচিত ছিল, কিন্তু আগের সরকারের সময় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করতেন চোরেদের, ক্রিমিনালদের স্যালুট ঠুকতে। আর যে মানুষ সর্বশান্ত হয়েছে তাদের বিরুদ্ধেই পুলিশকে দিয়ে তিনি কামান দাগাতেন, মিথ্যে কেস দিতেন, সেটা সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ যে কেউ। তো যারা অন্যায় করেছেন তাদের শাস্তি হবে। আপনারা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত বার্তা দিয়েছেন যে ভয় আউট এবং ভরসাহীন। সরকার তো মানুষের, যদি আইন কানুন সেই বিষয়ে সরকার যদি অপরাধীদের পক্ষ নিয়ে নেয় সেটা তো ভয়াবহ। তো মানুষ তাই পরিবর্তন ঘটিয়েছেন। 2026-এ সেই পরিবর্তন ঘটেছে। ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে এবং অত্যন্ত শক্ত হাতে মানুষের যা অধিকার, নাগরিকের যা প্রাপ্তি, নাগরিকের যা সম্মান, নাগরিকের যা অধিকার, তা সুনিশ্চিত করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। গিল্ডের কার্ড নিতেও টাকা দিতে হতো, যেটা কোর্টে বলা হলো। গিল্ডের কার্ড নিতেও সমস্ত কিছু টাকা ছাড়া, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল তেমন পাপের আর লুটের টাকা ছাড়া বাঁচে না। যে মহিলা, জানি না এই মুহূর্তে যখন কথা বলছি দলটা আদৌ আছে কি না, এই মুহূর্তে আমার ঠিক জানি না। শুধু কি স্বরূপ, তার দাদাও মানে অরূপ বিশ্বাসও সেখানে ইনভলভ কোনোভাবে থাকতো? দেখুন, এটা বলতে পারবো যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে তাতাত হই। খোঁজ নিন। দাদার আশীর্বাদ না থাকলে তো ভাইয়েরা বড় হয়ে উঠতে পারে না। আর সেই দাদাদের মাথায় যদি দিদিদের আশীর্বাদ না থাকে, দাদারা এত অনুপ্রাণিত হয়ে অপরাধের ব্যাপারে শক্তিশালী হয়ে উঠতে পারতেন না। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারে টলিউডে মুক্ত হওয়ার একটা পরিবেশ বইছে, যা কোনোদিন দেখতে পাওয়া যায়নি। তার দ্বারা শিল্প জগতের সব মানুষ প্রমাণ দিচ্ছেন যে তারা কোন যন্ত্রণায় রেখেছিলেন এবং কিভাবে তারা শিল্পী, টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালকের মধ্যে সম্পর্ক খারাপ করা, একে অপরকে অসম্মান করা, এই ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করেছিলেন। বিভিন্ন জনকে বয়কট। আজকে যখন নন্দনে এসে কথা বলছি, সেখানে অনেক দত্তের মতো পরিচালকের সিনেমা, সেগুলো বয়কট করা হয়েছিল নন্দন থেকে, কারণ তিনি প্রতিবাদ করেছিলেন যে ফিল্মের উৎসবে যারা ফিল্মের কাণ্ডারি, যারা অভিভাবক, তাদের ছবি নেই, যিনি সিনেমার কোনো লোকই নয় তাঁর ছবি থাকবে কেন? আজ নতুন সরকারের এই ইচ্ছায় সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যথাযোগ্য সম্মানে, যেমন অনেক বাবুর যাতে যাবতীয় কাজ সম্পন্ন হয় সেই বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নজর রেখেছেন, ঠিক তেমনই আজ যদি সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সমান অধিকারের যদি সদিচ্ছা না থাকতো, তো তাহলে বোধহয় নন্দনে আমরা সবাই মিলে
অনিকদা এবং অনিকদার ছবিকে এইভাবে উদযাপন হতে দেখতে পারতাম না। ধন্যবাদ মুখ্যমন্ত্রী। মূলত একটা প্রশ্ন, যিনি অভিযোগ করেছেন সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে, তিনি আমাদের ক্যামেরার সামনে বলছেন সৌরভ বিশ্বাস বলতো মেয়ে সাপ্লাই দাও নইলে বেড পার্টনার। দুর্ভাগ্যজনক। হয়তো আরও কিছু কথা আছে, এরপরে হয়তো বাকিরাও এসে বলতে পারেন। ভয় আউট, ভরসাহীন, আর সেই ভরসায় আমাদের নতুন সরকারের প্রতি আস্থা ভরসা রেখে সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে দিক নির্দেশ, সেদিকের দিকে তাকিয়ে মানুষ বুঝে গেছেন যে তাঁর নাগরিক অধিকার এই সরকার সুনিশ্চিত করবে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সুনিশ্চিত করাবেন। দেখুন আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা, আর্থিক তছরূপের আর কি তথ্য উঠে আসে।